হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইড নেই যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। তুমি খুব সুন্দর, তাই তোমার সৌন্দর্যের কাছে হার মেনেছে, এবার সব ঠিক করে নেবে। ঠিক আছে, সব ঠিক হবে বা ঠিক করবে বা ঠিক করতে চলেছে। এবার কি ঠিক করতে চলেছে, তোমার মানুষটা কিভাবে হার মানলো তোমার কাছে, তোমার সৌন্দর্যের কাছে কি জন্য হার মানলো, সেই সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের কাছে। বাট একটা কথা আমি বলছি, তোমরা প্রত্যেকেই না ভিডিওটা হচ্ছে বেশি করে শেয়ার করার চেষ্টা করবে। ইভেন ভিডিওটা তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ আমি তোমাদের জন্য যে সলিউশনগুলো বের করি বা তোমাদের কাছে তুলে ধরি, বা ইউনিভার্সের বার্তাগুলো যে তোমাদের কাছে তুলে ধরি, সেটা তোমাদের ভালোর জন্য। তোমরা এটা ভেবে নেবে যে দিদি আমাদের জন্য ভালো কিছু বার্তা পাঠাচ্ছে, বাট আমি হয়তো আমার বন্ধু বান্ধবরা কষ্টে আছে বা আদারওয়াইজ লোকেরা কষ্টে আছে, তাদের সঙ্গে শেয়ার করে দেবে, তারাও উপকৃত হবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব যে তুমি খুব সুন্দর, তাই তোমার কাছে হার মেনেছে, সব ঠিক করতে চাইছে। এখন গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। কি ঠিক করতে চাইছে, কি চাইছে, তার মনে কি চলছে দেখে নেব। গাইড করো ইউনিভার্স। নেব না কার্ডটা, নেগেটিভ কার্ড আমি নিতে পারি না কেন যেন। ঠিক আছে, ভুল হয়েছে। চলে এসছে একটা কার্ড। শুধু তোমার সৌন্দর্য নয়, তোমার মন মানসিকতা, গুণ, যেটাই বলো না কেন, তোমার সফলতা, তোমার ভাগ্য এতটা ভালো যে সেটা তিনি বুঝে গেছে। তার জীবনে যদি তুমি থাকো তাহলে তার ভালোই হবে। সে একজন মনের মতো মানুষ পাবে, তার মনের মধ্যে এটাই চলছে। তিনি তোমাকে কোনো মতেই, মানে বলে না, সুন্দর মানুষকে কখনো একা কোথাও যেতে নেই। ঠিক আছে, তিনি হাজারো লোকের সঙ্গে মিশছেন, কথা বলছেন, বাট তোমার মতো কাউকে তিনি পাচ্ছেন না। ঠিক আছে, তিনি হয়তো আদারওয়াইজ অনেক রিলেশনে আছে। দেখো, সে হয়তো তোমার সাথে রিলেশনে থাকাকালীন আদারওয়াইজ কারোর সাথে রিলেশনে উনি আছেন, যেখানে আরো 10টা মানুষকে তিনি দেখছেন, 10টা মানুষের সঙ্গে তার ওঠা বসা আছে, 10টা মানুষের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন, বাট তোমার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না। কারণ তুমি এতটাই সুন্দর, এতটাই হ্যান্ডসাম, এতটাই ভালো মানুষ, তোমার হয়তো জীবনটা এত সুন্দর যে তুমি কোনোদিন কষ্ট কি জিনিস সেটা করনি। ঠিক আছে, বাট এই মুহূর্তে তুমি একটা কষ্ট ফিল করছো, সেটা রিলেশনশিপ নিয়ে। তোমার কাছে হয়তো সবকিছু আছে, অর্থ আছে, মান সম্মান আছে, পরিবার আছে, যে সবাই থাকা সত্ত্বেও তোমার রিলেশনটা যেন একটা
বাঁধনের মানে ছাড়ার মতো একটা অবস্থা, সে বাঁধনটা তুমি বাঁধতে পারছো না, এরকম সিচুয়েশনে আছো। হয়তো দেখা গেল তোমার একেরও অধিক অপশন আছে, তুমি হয়তো ভালোর থেকে আরো ভালো মানুষ তোমার জীবনে আসতে পারে, তোমার ভালোবাসা আসতে পারে, বাট যে মানুষটার সাথে তুমি রিলেশনে আছো সেই মানুষটাকে, যেই মানুষটাকে তুমি চাইছো, তুমি ভালোবাসো, হাজারো মানুষ তোমার জীবনে আসতে পারে, হাজারো অপশন তোমার কাছে থাকতে পারে, তুমি হয়তো দেখা গেল আরো কারোর সাথে রিলেশন আছে বা রিলেশন করতে চাইছে, তোমার সাথে ইনভলভ হতে চাইছে, বাট সেক্ষেত্রে তুমি বিচার বুদ্ধি দিয়ে দেখেছো যে যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে সেই মানুষটা তোমার জন্য পারফেক্ট। এই মুহূর্তে তুমি হয়তো সেটাই ফিল করছো, ইভেন তোমার ভালোবাসার মানুষটা এটাই ফিল করছে, যেই হোক না কেন। দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা না একে অপরের সাথে সব সময় তুলনা করি, একে অপরের কথা এক প্রশংসা করি। হ্যাঁ, অনেকেই আছে যে একটা রিলেশনে তিনি সন্তুষ্ট থাকে না, মানে হাজারো হাজারো তো নয়, একেরও অধিক রিলেশনে জড়িয়ে যায়, বাট সেই মুহূর্তে তুমি তাকে ভালোবেসে ফেলেছো, সেই মানুষটাকে ভালোবেসে ফেলেছো, সে হয়তো তোমাকে ভালোবেসেছে, বাট এখন তোমার সাথে ইগনোর করছে, তোমাকে অ্যাভয়েড করে চলছে, তোমার সাথে নো কন্টাক্টে আছে, কোনোভাবে কন্টাক্ট হতে চাইছে না, কন্টাক্ট করতে চাইছে না, বাট সেক্ষেত্রে সে মানুষটা তোমার কাছে হার মানিয়ে যাবে, কারণ তুমি তাকে মন থেকে ভালোবেসেছো। মনের ভালোবাসা মনে গিয়ে টাচ করে, ইভেন তোমার আদব কায়দা, তোমার চলন, তোমার সৌন্দর্য, তোমার কথাবার্তা, তোমার সফলতা, তিনি সবকিছুই দেখেছেন, বাট এটা হতে পারে যে তার হয়তো অন্যের সাথে রিলেশন আছে, এই জন্য তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, তুমি তার জন্য ওয়েট করছো সে সেখান থেকে তোমার কাছে ফিরে আসবে কিনা। হ্যাঁ, তুমি অপেক্ষা করো, তোমার সৌন্দর্যের কাছে সে হার মানবে, হারটাকে মানতেই হবে, ঠিক আছে, সে নিজেই সব ঠিক করে নেবে। তোমার ভাবনা চিন্তাগুলো পজিটিভ আছে, পজিটিভই ধরে রাখবে। তুমি হয়তো মনে মনে জানতে পারছো যে তুই কোথায় যাবি, আমার মানুষ আমার কাছেই আসবি, এরকম একটা তোমার মনের মধ্যে জোর আছে, তোমার মনের মধ্যে একটা আশা আছে যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসবেই। যেন বললাম, এখানে কুইন অফ কাপস এর এনার্জি এসছে, এই কুইন অফ কাপস এর এনার্জিটা তোমাকে, এখানে সেভেন অফ সোর্স এর কার্ড এসছে, সেভেন অফ কাপস এর এনার্জি, দুটোই কাপস এর এনার্জি, ঠিক আছে। দেখো, অপশন মানুষের জীবনে একাধিক আসতেই পারে, ইভেন তোমার জীবনেও যদি তুমি সেই মানুষটাকে, যেই মানুষটাকে তুমি মন থেকে ভালোবাসো, সেই মানুষটাকে যদি তুমি ছেড়ে দিতে চাও, তা সত্ত্বেও তুমি দেখতে পাবে যে তোমার জীবনেও আবার কেউ আসবে, একেরও অধিক তোমাদের রিলেশন হতে পারে, এখানে এরকমই কার্ড বলে দিচ্ছে, ঠিক আছে। এখানে কুইন অফ কাপ, কুইন অফ কাপসটা হচ্ছে তোমার সব দিক থেকে, মানে অর্থনৈতিক দিক বলো, ঘর বাড়ি, তোমার পরিবার, একটা মানে ভালো পরিবারের মানুষ তুমি, তোমার কোনো অভাব অনটন নেই, তোমার কোনো দুঃখ নেই, তোমার কোনো চিন্তা নেই, তুমি একজন আদরের মানুষ, ভালো মানুষ, তোমাকে সবাই ভালোবাসে, ভালোবাসার পাত্র তুমি, তুমি শুধু শুধু তুমি ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার মানুষটাকে তুমি যদি মন থেকে চেয়ে থাকো, তবে সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, এই কিং অফ সোর্স হচ্ছে তোমার মানুষটাকে তোমার কাছে এনে দেবে, কারণ এই কার্ডটা হচ্ছে এতটাই একটা পজিটিভ কার্ড, এটা তোমার কাছে সে হার মানবেই, এসে তোমার কাছে সে নত স্বীকার করবে, তোমার
যে ভালোবাসা, সে ভালোবাসাটা তিনি এখন ধীরে ধীরে বুঝতে পারছে যে তোমার মতো আর দ্বিতীয় কেউ তাকে খুঁজে পাচ্ছে না। তুমি যেরকম, তুমি সেরকমই থাকো। তুমি একজন ভালো মানুষ, ভালো মানুষই থাকো। ঈশ্বর এত নিষ্ঠুর নয় যে তোমার উইশকে ফুলফিল করবে না। তুমি যদি অন্তর আত্মা দিয়ে কিছু চেয়ে থাকো তবে অবশ্যই সেটা তুমি পাবে। কারণ এটা আমি প্রতি ভিডিওতেই বলি যে অন্তর আত্মা কথা বলে। দেখো, তুমি মনে মনে ভেবে দেখো তোমার ভেতর কি বলছে। যদি তোমার ভেতর বলছে যে হ্যাঁ আমার মানুষ আমার কাছে ফিরে আসবে, তবে ডেফিনেটলি সে তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে? এখানে কিং অফ সোর্স তিনি এতটাই ব্যাকুল তোমার জন্য, এতটাই ব্যাকুল। তোমার সঙ্গে তার কমিটমেন্টটা এতটাই ফুলফিল হতে চলেছে। সে তোমাকে বোঝাতে চাইছে, সে তোমাকে বলতে চাইছে তার ভুল হয়েছে। দেখো, তুমি হয়তো দেখা গেল তার সাথে রিলেশনে জড়িয়ে গেছো, সে হয়তো তোমাকে অ্যাভয়েড করছে, বাট তুমি যখন তাকে অ্যাভয়েড করবে তখন দেখবে ও তৎক্ষণাৎ তোমার কাছে এসে ক্ষমা চাইবে। তুমি সুস্থ স্বাভাবিক মানুষ, তুমি হয়তো এমন একটা পজিশনে আছো যে আমি ভালোবেসে ফেলেছি, তাকে মনটা দিয়ে দিয়েছি, তাকে ছাড়া আমি অন্য কাউকে আর চাই না, সেই মানুষটাই আমার কাছে ফিরে আসুক। দেখো, আমরা প্রতিনিয়ত কিন্তু ভালোবাসার দিকেই ছুটে বেড়াই, ভালোবাসা নিয়ে আমরা চিন্তা ভাবনা বেশি করি, কান্নাকাটি করি, আমরা কষ্ট পাই ভালোবাসা নিয়েই। আর এক অর্থ নিয়ে, যদি জীবনে অর্থ না থাকে, অর্থ কষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে খুব কষ্ট হয়। ঠিক আছে? এখানে দেখো, তোমার রিলেশনটা যার জন্য ভেঙেছে, এখানে 10 of 1 কার্ড এসছে। 10 of 1 না, কি বলবো, তোমার যত নেগেটিভিটি আছে, মানে তোমাদের দুজনের মধ্যে যে প্রবলেম গুলো আছে সেগুলো না অটোমেটিক সরে যাবে, অটোমেটিক সরে যাবে। যারা রাজি নয় তারাও রাজি হবে। যদি দেখা যাচ্ছে দু ফ্যামিলির মধ্যে তোমাদের প্রবলেম চলছে, দু ফ্যামিলির মধ্যে কথাবার্তা হচ্ছে বাট বিয়েটা হচ্ছে না, এরকম কোনো সিচুয়েশনে যদি থাকে, তবে সেই প্রবলেমটা তোমার সলভ হয়ে যাবে। সেই মানুষটা তোমার থেকে সরে যাবে, ডেফিনেটলি সরে যাবে। ইভেন সরে না গেলেও সে যদি বাড়ির মধ্যে কেউ হয়ে থাকে, সে আর তোমাদের মধ্যে কোনোভাবেই ইন্টারফেয়ার করবে না। বাট সেক্ষেত্রে তোমরা তোমাদের ভালোবাসাকে দুজন দুজনকে মেনে নিতে পারবে। বাট তোমার সাথে যদি নো কন্ট্যাক্টই থাকে, নো সিচুয়েশন, নো কন্ট্যাক্ট, তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে কি করে সম্ভব হবে? সে তো আমাকে ব্লক করে রেখেছে, তার সাথে আমার কোনোভাবেই সাক্ষাৎ নেই, সে ফিরে আসবে আমি বিশ্বাস করব কি করে? দেখো, সবার আগে নিজেকে বিশ্বাস করো, নিজের মন কি বলছে সেটাকে দেখো। নিজেকে যখন তুমি বিশ্বাস করবে, নিজেকে যখন ভালোবাসবে, তখন তুমি অটোমেটিক দেখতে পাবে যে সত্যটা তোমার জীবনে যেটা ঘটবে, তোমার জীবনে যা পাবে, সেটা তুমি ফিল করতে পারবে। সেটা তুমি ফিল করতে পারবে যে তোমার জীবনে কি ঘটতে চলেছে। কারণ আমরা প্রত্যেকেই না ডিভাইন কানেক্টেড, ডিভাইনের সাথে কিন্তু আমরা অটোমেটিক কানেক্টেড। তুমি যদি বসে একটু ফিল করতে পারো, একটু বসে যদি ভাবো, তাহলেই তুমি ডিভাইন কানেক্ট যে তুমি হয়েছো সেটা বুঝতে পারবে। ইভেন তোমার মনেও মাথায় যেটা আসার সেটা ঠিক আসবে, যেটা তোমার পাবার সেটা তুমি ঠিক পাবে। আমরা শুধু শুধু হচ্ছে লোকের পিছনে ছুটে বেড়াই, আমরা সবসময় ভালোবাসার পেছনে ছুটে বেড়াই, বাট এটা কখনো ভাবি না যে সেটাকে কাছে টেনে কি করে আনবো। ওই কাছে টেনে আনাটাই হচ্ছে
তুমি তোমার অন্তর আত্মাকে জিজ্ঞেস করবে, বলে দেবে, তোমার মন সত্যটা বলবে। খারাপটা 1000 বার বলবে, ভালোটা একবার বলবে। ওটাকেই তোমার টার্গেট করে নিশানা করে এগিয়ে যেতে হবে। তোমার ইচ্ছেকে পূর্ণ করাটা তোমার হাতেই আছে। ইভেন তোমরা হনুমান চালিসা পাঠ করতে পারো, মায়ের মন্ত্র জপ করতে পারো, তোমরা তোমাদের ভালোবাসার জন্য মহাদেবের পুজো করতে পারো। মহাদেব খুব তাড়াতাড়ি কথা শোনেন। মহাদেবের প্রতি সোমবার মহাদেবের মাথায় জল দেবে, মহাদেবের লুট দেবে, দেখবে তোমাদের ভালোবাসার জোরটা বেড়ে যাবে। আর তোমার মানুষ যত দূরেই থাক, 7 সমুদ্র 13 নদীর পাড়ে থাক, তবু ছুটে তোমার কাছে চলে আসবে। এটা আমার অনেক ক্লায়েন্ট করেছে, অনেকেই উপকৃত হয়েছে। সোমবার করে উপোস করবে, 1 সেদ্ধ ভাত খাবে, দেখবে মন থেকে উইশ করবে, ইভেন সংকল্প নেবে 21টা সোমবার, 11টা সোমবার, ঠিক আছে, উপোস করে একটু মহাদেবের নামে লুট দেবে, দেখবে তোমার মনস্কামনা দ্রুত পূর্ণ হবে। এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে, তো যার জন্যই বললাম যে তোমাদের যে মনের মানুষটা, তার সঙ্গে তোমার কানেক্ট হতে চলেছে, তুমি তার সাথে আবার কানেক্টেড হতে চলেছ। সে ফিল করছে তোমাকে, সে ভাবছে তোমাকে, তোমাকে ব্লকটা খুলে দিয়েছে, ঠিক আছে, তোমাকে মেসেজ করছে, তোমাকে কল করার চেষ্টা করছে, ঠিক আছে। দেখো তোমার সঙ্গে সে ইমিডিয়েট সাক্ষাৎ করবে। দেখো এটা তুমি হয়তো ভাবতে পারো যে কোথায় আমার মানুষটা তো আমার সঙ্গে সাক্ষাৎ করছে না, আমার হাজবেন্ড চলে গেছে, আমার বয়ফ্রেন্ড চলে গেছে, আমি এত সুন্দর থাকা সত্ত্বেও অন্য মহিলাকে নিয়ে আছে, আমি এত সুন্দর থাকতেও, এত অর্থবান হয়েও আমার ওয়াইফ অন্যের সাথে চলে গেছে। দেখো সেক্ষেত্রে যদি তুমি তার জন্য ওয়েট করো, সে মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে, কারণ এটা ডিভাইন ব্লেসিং, এটা সবার জন্য। ডিভাইন যখন বলছে যে তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তবে আসবেই। এটা সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি মনে মনে ফিল করো, দেখো কাজ হয়ে যাবে, সে তোমার কাছে চলে আসবে। এই সত্যগুলো, এই সত্যগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে দেখবে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে দেখো 3 অফ কয়েন্স এর কার্ড এসছে। তিনি যেখানে আছে সেখান থেকে পালাই পালাই করছে, ঠিক আছে, সেখানে তিনি কোনোভাবেই ভালো নেই। তার অর্থনৈতিক, অর্থকড়ি, তার ভালোবাসা, অর্থ, তার যা সম্পদ ছিল সবকিছু খেয়ে নিয়েছে সেই ব্যক্তি। সেই ব্যক্তি এখন তাকে টর্চার করছে, তার সাথে খারাপ বিহেভ করছে, তার মনের মধ্যে দুঃখ দিচ্ছে, বাট সে কিন্তু কোনোভাবেই এখন পথ খুঁজে পাচ্ছে না। দেখো এখানে 3 অফ কয়েন্স এর কার্ড এসছে। তাকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকেই কষ্ট দিচ্ছে, যদি তোমার মানুষটা চলে গিয়ে থাকে। দেখো তুমি শুধু সুন্দর নও, তোমার মন মানসিকতা সুন্দর, তোমার আচার আচরণ সুন্দর, তুমি একজন ভালো মানুষ, তোমাকে সবাই সাপোর্ট করে, তোমার মনের মধ্যে সবসময় একটা পজিটিভিটি কাজ করে। বাট সেই মানুষটাই যদি দুঃখ পায়, তাহলে সবাই তো তার জন্য চিন্তিত থাকে, তাই না? দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার জন্য আর কি বার্তা আছে। তোমার সৌন্দর্যের কাছে না ওকে হার মানতেই হবে। হ্যাঁ, দেখো সে তোমার পেছন পেছন ঘুরবে, এমন একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি
যে সে তোমার পেছন পেছন ঘুরবে, তোমার হাতের লাগালে সে চলে এসেছে, ঠিক আছে? কেউ কোনোভাবে তাকে আর আটকিয়ে রাখতে পারবে না। আর একটা কার্ড নেব, গাইড করো ইউনিভার্স। চলে এসছে, ওয়াও এক্সেলেন্ট, দারুণ কার্ড এসছে। বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ কাপস, দুর্দান্ত কার্ড এসছে। কারণ ডিভাইন যখন কিছু দেয় না, তখন কেউ কাউকে আটকিয়ে রাখতে পারে না, ঠিক আছে? এখানে দেখো তোমার মানুষটা না তোমার নেওতা হয়ে যাবে, এমন একটা সিচুয়েশন, এমন একটা সময় তোমার আসছে, যে সময়টার জন্য তুমি অপেক্ষা করছো, যে সে মানুষটা, আমি যাকে ভালোবাসি সে আমার কথায় উঠবে বসবে, সে আমার সাথে ভালো ব্যবহার করবে, আমি যেটা ভালো বুঝি, ভালো কিছু করতে চাই, সেটাতে যেন আমাকে মত দেয়, সে যেন আমার সাথে মতের সাথে মত মেলে, তুমি যেন যেমন ভাবে ভালোবাসো তেমন ভাবে সে তোমাকে ভালোবাসুক, এটাই তুমি চাইছো, সেটাই তোমার সাথে ঘটতে চলেছে। এখানে পেজ অফ কয়েন্স এর কার্ড এসছে। এখন দেখো তোমার পাছে পাছে সে ঘুরঘুর ঘুরঘুর করছে, এমন সিচুয়েশন, এমন সময় তোমার আসছে যে তোমাকে অবহেলিত করেছে, সে নিজেই এখন সব ঠিক করে নিতে চাইছে, সে নিজেই সব ঠিক করবে, ঠিক আছে? তিনি কিন্তু এই মুহূর্তে একাকিত্ব ফিল করছে, শূন্যতা ফিল করছে, তার জীবনে যে ভুল করেছে সেটা তিনি অনুভব করছে, বাট আদারওয়াইজ কারো কথা শুনে সে হয়তো এমন ভুলটা করেছে, ইভেন কোনো রিলেশনে জড়িয়েছে, সেক্ষেত্রে হয়তো ভুল হয়েছে, বাট দেখা গেল অলরেডি তার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে কোনো প্রবলেম হচ্ছে, ফ্যামিলির মানুষ হয়তো তাকে বাধা দিচ্ছে, এরকম পরিস্থিতিতে পড়ে সে তোমার সাথে এমন আচরণ করেছে, ঠিক আছে? তার ভাবনাগুলো তুমি বোঝার চেষ্টা করো। তুমি হয়তো ভাবছো যে আমি তো সবসময় তাকে বোঝার চেষ্টা করি, বাট সে মানুষটা ফিরে আসুক, ঠিক আছে? সেই মানুষটা ফিরে আসুক, সেই মানুষটা আমার আছে, আমারই যেন থাকে, এরকম একটা মন মানসিকতা তোমার আছে, যে মন মানসিকতায় তোমাকে সুফল দেবে, ঠিক আছে? এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে। এই যে কাপসের এনার্জি গুলো প্রতিটা রিডিং এ দেখতে পাচ্ছি যে এতটাই পজিটিভিটি আছে না তোমার ভাগ্যে, তুমি নিজের ভাগ্যকে দোষারোপ করছো, নিজের ভাগ্যকে নানান রকম অপবাদ দিচ্ছ, বা নানান রকম তুমি চিন্তা ভাবনা করছো, নেগেটিভ চিন্তা ভাবনা করছো, কোনো সময় পজিটিভ চিন্তা ভাবনা করছো, এইগুলোর থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সে তোমার মানুষটা, সে যেখানেই যাক, যেখানেই থাক, সে তোমার কাছে ফিরে আসবে। কারণ এখানে কার্ডটা দেখতে পাচ্ছ, 7 সমুদ্র 13 নদীর পার করে তোমার কাছে ফিরে আসছে। দেখো কার্ডটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পার করে সে তোমার কাছে আসছে, সে সব ঠিক করে নেবে। এখানে দেখো দেখতে পাচ্ছ কার্ডটা, তোমার সাথেই তার বিয়েটা হবে। তুমি হয়তো অপেক্ষা করছো বিয়েটার জন্য, যেমনই রিলেশন হোক তোমার সাথে যেন তার বিয়েটা হয়। এখন অনেকের সম্পর্ক আছে যে বিয়ে হয়ে গেছে, তার সাথে তুমি আছো, বাট তা সত্ত্বেও সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে, সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসবে, কারণ তোমার কাছে তার হার মানতেই হবে। তোমার সততা, তোমার ভালোবাসা উনি ওই রকম আর কোথাও কাউকে পাবে না। সেক্ষেত্রে তিনি যত বড়ই ভুল করে থাকুক না কেন, সে আবার ফিরে তোমার কাছে আসবে।
জীবন যুদ্ধ, আমরা সব সময় যুদ্ধ করে চলি। দেখো, যদি প্রবলেম না থাকে তাহলে কিন্তু আমরা সুখটাকে বুঝতে পারবো না, কোনটা আমাদের সুখ কোনটা আমাদের দুঃখ, দুঃখ কোনটা সুখ কোনটা। যদি দুঃখ জীবনে থাকে তবে সুখও নিশ্চয়ই তোমার জীবনে আছে, বাট সেক্ষেত্রে হার মানলে হবে না। তোমাকে সবসময় জিদ দেখাতে হবে, সবসময় তোমার মধ্যে এমন কিছু মানে ফিল করবে যেটা তোমার সাকসেস এনে দেবে। এমনও কিছু কঠিন কাজ, এমনও কিছু কঠিন সম্পর্ক জোড়া লেগে গেছে, এরকমও আছে, আমার ক্লায়েন্টদের মধ্যেই আছে। ঠিক আছে, যারা ভালো রেসপন্স দেয় তাদের কথাই বলছি। যারা তোমাদের সঙ্গে এরকম অন্যায় করেছে, অবিচার করেছে, তুমি যদি সেই মানুষটাকে চাও, সেই মানুষটা তোমার কাছে আবার ফিরবে, ডেফিনেটলি ফিরবে। অনেক হতাশা, অনেক দুঃখ, অনেক কষ্ট, কোনোভাবেই তুমি ভালো থাকতে পারছো না, বাট তোমার জীবনে অনেক অপশনও আসছে, তুমি কোনোটা একসেপ্ট করছো না। তুমি যাকে মন দিয়েছো, তুমি যতই সুন্দর হও, যতই ভালো মানুষ হও, যতই হ্যান্ডসাম হও, বাট মন তো একজনকেই দিতে হয় না, একজনের প্রতি মন চলে যায়। অন্য জায়গায় যতই সে ঘুরে বেড়াক না কেন, বাট সে চিন্তা করবে যে তোমার মতো কেউ নেই। ঠিক আছে, তিনি তখন এটাই চিন্তা করবে যে আমি সেখানে ফিরে যাই। এখানে কার্ডটা দেখতে পাচ্ছ, বাট আমাদের ডেকেছে পেজ অফ কয়েন্স, পেজ অফ কয়েন্স। চুম্বকের মতো টানবে, যেমন চুম্বক লোহাকে খিচে ধরে রাখে, সেই রকম তোমাকে খিচে ধরে রাখবে। এমন সময় তোমার আসছে। তোমার রূপের দাম অবশ্যই দেবে, তোমার গুণের দাম অবশ্যই দেবে, কিন্তু দেখা যাচ্ছে তুমি কোনোভাবেই সেটা মানতে পারছো না, বাট তোমাকে মানতে হবে, তোমাকে ফিল করতে হবে, তোমার মনের মধ্যে অটুট বিশ্বাস রাখতে হবে, তাহলেই দেখবে ঠিক সব ঠিক হয়ে যাবে। দেখবো ইউনিভার্স তোমাকে সৃষ্টি করেছে তোমার নিশ্চয়ই ভালো কিছু আছে। ঠিক আছে, দেখবো ডিভাইন কার্ড দিয়ে ডিভাইন কি বলছে। হুম, দেখো তিনটে কার্ডই মহাদেবের কার্ড এসছে, আমি এর জন্য বলেছিলাম আমি কিন্তু জানি না যে মহাদেবেরই তিনটা কার্ড আসবে। ঠিক আছে, মহাদেবেরই তিনটা কার্ড আসবে এটা তো আমি ভাবিনি না। আমি কিন্তু বলেছি যে যারা রিলেশনে আছো তারা মহাদেবের পুজো করো, মহাদেবকে স্মরণ করো, মহাদেবের মন্ত্র জপ করো, তোমার রিলেশনশিপটা স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো ব্রহ্মচারী, এখানে মহেশ্বর, একের অপর, এটা হচ্ছে সুরেশ্বর, তিনজনই কিন্তু মহাদেব। ঠিক আছে, দেখো ডিভাইন তোমার সহায় আছে, প্রতিনিয়ত ডিভাইন তোমাকে গাইড করছে, তোমার ভাগ্য এত ভালো সেটা তুমি নিজেই এখন বুঝতে পারবে। বাট এখানে মহাদেব বলছে তোমার জীবনে শান্তিপূর্ণ জীবন হবে। এখানে মহাদেব বলছে তোমার জীবনে সবকিছু পাল্টে যাবে, তোমার জীবনে কোনো দুঃখ কখনো প্রবেশ করতে পারবে না। এখানে বলছে মহাদেব যে আমি সর্বস্ত তোর উপরে আছি, আমার আশীর্বাদ তোর মাথার উপরে সর্বদা আছে, তাহলে আর চিন্তা কিসের? চিন্তা তো নেই,
কারণ তোমরা তোমাদের নিজের মনের উইশটাকে পূরণ করার জন্য মহাদেবকে স্মরণ করবে।